এখন চলে যাব আজকে, মনটা একটু খারাপও লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও আছি বেশ মোটামুটি আর কি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই যে মোটামুটি আছে এটা বলার কারণটা হলো, তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি বেশ কিছুদিন আর কি আমার বাবা মায়ের কাছে ছিলাম। তো আজকে হচ্ছে ফিরে যাওয়ার দিন, তো সেটা ভেবেই আর কি মনটা একটু খারাপ লাগছে। এটা সব মেয়েরাই রিলেট করতে পারবে আর কি। বাবা মায়ের কাছ থেকে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার দিনটা বেশ খানিকটা কষ্টকর হয়। তো যাই হোক, সকালবেলা আর কি এক কাপ চা আর একটুখানি ছোলা ভেজানো নিয়ে বসে পড়েছিলাম, রাত্রিবেলাটা ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই আর কি মোটামুটি সকালবেলা খেয়েছিলাম। আর এদিকেও আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে ব্রেকফাস্ট করাবো আর কি। সকালবেলা ওকে ঘুম থেকে উঠে না আগে এক গ্লাস জল খাইয়ে নিই, তারপরে ওর যেটা কাজ ওকে সবটা করাই। আজকে না একদম ভালো লাগছিলো না ব্লগ শ্যুট করতে, কারণ আমার এত মন খারাপ লাগছিলো। আজকে স্নান টান করে আমি একদম চুপচাপ বসেছিলাম, ভীষণ ভীষণ মন খারাপ লাগছে। তো বেলার দিকে একটু বেরিয়েও ছিলাম। তো কোথায় কোথায় গেছিলাম এই ব্লগের সবটা তোমাদের দেখাবো, তার জন্য স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমার সানগ্লাসটা না একদম ভেঙে গেছিলো, মানে লাস্ট আমরা যখন পুরী গেছিলাম তখন আর কি আমি ব্লগ শ্যুট করতাম না। তো যাই হোক, তখন আর কি সমুদ্রে গিয়ে ওটা ভেঙে গেছিলো কোনোভাবে। তো তারপরে অনেক দিন কেনা হয়নি, তো আমি ভেবেছিলাম যে এবার যখন বেরিয়েছি তো একটা আর কি সানগ্লাস কিনেই নেবো। তো বিভিন্ন রকমের ছিল আর কি, যেরকম হয় দোকানে, অনেকগুলো দেখছিলাম আর কি কোনটা ভালো লাগে। কোনোটা আমার মুখের থেকে একটু বেশি বড় ছিল, কোনোটা আবার মুখের থেকে বেশ খানিকটা ছোট ছিল। তো যাই হোক, অনেকগুলো দেখার পরে একটা পছন্দ হলো, তো এটা আমার পছন্দ হয়েছিল, বেশ ভালো লাগছিলো আর কি। তো ভাবলাম যে এটাই নিয়ে নিই, আর বেশিক্ষণ দেখবো না, তারপরে এখনও বেশ খানিকটা দূরে যেতে হবে, তাই জন্য আর বেশি লেটও করিনি। তো এখানে একটু আর কি আয়নায় দেখছিলাম আর কি কেমন লাগে, যদিও খুব একটা ভালো দেখা যাচ্ছিলো না। তো যেতে যেতে একটু রাস্তার ভিডিও শ্যুট করলাম। এত রোদ ছিল, এত রোদ ছিল আর এত গরম ছিল, দেখো রাস্তায় একটা জনপ্রাণী পর্যন্ত নেই। বেশ অনেকক্ষণ পর পর একটা দুটো গাড়ি আর কি দেখা যাচ্ছিলো। বিকেলের দিকেই বেরোতাম, কিন্তু বিকেলের দিকে ওর আবার একটু কাজের প্রেশার ছিল, সেই জন্য আর বিকেলে বেরোনো হয়নি। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে চলেই এসেছি। তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা এখানে কেন এসেছি। তো দেখো আমরা কী নিতে এসেছি। আমরা নিতে এসেছি একটা কুলার। ফার্স্টে ভেবেছিলাম এসি নেব, বাট আমাদের ঘরটা যেহেতু এখনও টোটালি কমপ্লিট হয়নি, রং করা মানে রং করে পুরোটা কমপ্লিট করা হয়নি, সেই জন্য আমরা এখন এসিটা নিচ্ছি না। আপাতত কাজ চলার জন্য কুলারটা নিচ্ছি, কারণ আমরা একদম আমার আর কি শ্বশুরবাড়ি একদম মেন রোডের পাশে, তাই টোটালি রোদ্দুরটা একদম আমাদের বাড়িতে পড়ে। আর যেহেতু আমি উপরে থাকি, প্রচণ্ড গরম, আর আমার ছেলের গরমে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। সেই জন্য মানে অনেকবার ভাবনা চিন্তা করে ভাবলাম এবার মানে কুলারটা নিয়ে নিই। তো নিচে আমরা দেখছিলাম কিছু কিছু, তো আমাদের নিচ থেকে বললো যে ওপরে যেতে, ওপরে বিভিন্ন রকম মডেল আছে। তো আমরা সেখান থেকেই আর কি নিয়েছি। বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি বিভিন্ন রকম মডেল, এক জায়গা থেকে আর কি নিয়ে নিই। ওপরটা বেশ খানিকটা বড় জায়গা, এখানে কিন্তু এসি, টিভি, ফ্রিজ, মানে ইলেকট্রনিক্সের ঠিক যা যা জিনিস হয় সমস্তটা এখানে ছিল। তো আমরা ঠিক করেছিলাম যে এটা নেব। আমার বর আমাকে জিজ্ঞেস করছিল যে আমি এটা হাতে তুলে নিতে পারবো কিনা। তো যেহেতু বাইকে করে এসেছিলাম, আমরা কিন্তু ওটা বাইকেই আমি নিজেই নিয়ে গেছি আর কি একা হাতে। তো এখানে আমরা পেমেন্ট কমপ্লিট করে নিয়েছি, তারপরে চলে যাচ্ছিলাম নিচে আর কি। নিচেই আমাদের ওই আর কি জিনিসটা ছিল আর কি, কুলারটা। তো আমি ভেবেছিলাম যে ও আমাকে একবার বলেও ছিল যে আর কি গাড়ি ঠিক করে দেবে এটা নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমিই বললাম যে না, দরকার নেই, আমি নিজেই নিয়ে যেতে পারবো। এই যে দেখো, এটা কিন্তু আমরা নিয়েছি, আর এটা হচ্ছে ভোল্টাস টাটা কোম্পানির। এটা আমাদের বেশ পছন্দ হয়েছে। আর এই যে কুলারটা, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল। অন্যান্য অনেকগুলো দেখেছিলাম, কিন্তু অন্যান্যগুলো রিমোট কন্ট্রোল ছিল না। এবার বাড়িতে আনার পরে আমরা আর কি এখানে ট্রায়াল দিচ্ছিলাম আর কি, খানিকটা বরফ দিয়ে আর খানিকটা ঠান্ডা জল দিয়ে। আমরা এই জাস্ট আর কি বাড়িতে ফিরেছি। তোমাদের যেমনটা দেখালাম কুলারটা কিনে, তো ওটা বাড়িতে পৌঁছেও দিয়ে এসেছি, যেহেতু আমার আর কি শ্বশুরবাড়ির একদমই কাছে, তো ওটাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। আর আজকে আমিও বাড়িতে ফিরে যাব, যেহেতু কুলারটা নিয়েও নিয়েছি আর প্রবলেম হবে না খুব একটা, তাই বাড়িতেও ফিরে যাব। মানে বাইরে এতটাই রোদ ছিল যখন আমরা গেছি আর কি। আমার হাজব্যান্ড বাড়িতে এসে বললো চলো তাহলে কিনে নিয়ে আসি। এতটাই রোদ ছিল, প্রচণ্ড কষ্ট হয়েছে। বেশ অনেকগুলো দিন ছিলাম বাড়িতে, মোটামুটি দিন 15 ছিলাম। তো এখন চলে যাব আজকে, মনটা একটু খারাপও লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই। তো তোমাদের বাকিটা দেখাচ্ছি, চলো।
এই যে আমাদের বাড়িতে এই পুচকিটা আসার পর না, ওকে ছেড়ে যেতে আরও বেশি মন খারাপ লাগে। হ্যাঁ, আগে তো মন খারাপ করতোই সবাইকে ছেড়ে চলে যেতে, কিন্তু বাড়িতে কোনো ছোট্ট সদস্য আসলে আর তার সাথে যদি অনেক দিন থাকা হয়, একটা মায়ায় কিন্তু সবাই জড়িয়ে পড়ে। আমিও মায়ায় জড়িয়ে পড়েছিলাম। আর এখানে আমার ছেলের সাথে সবাই একটু দুষ্টুমি করছিলাম আর কি। বলছিলাম যে ওর বোনকে নিয়ে চলে যাব, তো ও আর কি কান্নাকাটি করছিল যে কেন ওর বোনকে নিয়ে আমরা ওকে রেখে চলে যাচ্ছি। তো যাই হোক, বাচ্চারা যেটা করে থাকে আর কি। আর সবার সাথে আবার বেশ অনেক দিন পর দেখা হবে। আমি যদিও মাঝে মাঝে একটু বাড়িতে যাই, গিয়ে ঘুরে আসি যখন মন খারাপ করে। তো যাই হোক, বেশ খানিকটা দিন ছিলাম, তো থাকার পরে চলে যাচ্ছি। তো মেয়েরা নিশ্চয়ই এটা রিলেট করতে পারবে, একমাত্র মেয়েরাই এটা রিলেট করতে পারবে যে মানে বাড়ির লোকের সাথে আর কি কাটানোর পরে বেশ কতগুলো দিন তারপরে চলে আসে যে ঠিক কতটা মন খারাপ হয়, সেটা একমাত্র মেয়েরা রিলেট করতে পারবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। বাড়িতে গিয়ে আমাকে অনেক কাজ করতে হবে। এই জাস্ট ঘরে ঢুকলাম, আমার ঘরের অবস্থা একদম বেহাল। এগুলো গোছাতে গোছাতে অনেক টাইম লেগে যাবে। বাকিটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো।